জনাব রেফাত আহমদ তার বক্তব্যের প্রথমেই স্বাধীনতা যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন এবং গত 5 আগস্ট যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন করে আত্মাহুতি দিয়েছেন তাদের কথা স্মরণ করে তিনি বক্তব্য শুরু করেছেন। এই জন্য আমি তাকে সুপ্রিম কোর্টের আপনার একজন আইনজীবী হিসাবে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় অ্যাটর্নি জেনারেল বলেছেন যে তিনি অক্সফোর্ড, ইংলিশ এবং আরও বেশ কিছু বক্তব্য দিয়েছেন, যেটা ইংরেজিতে দিয়েছেন। তো হয়তো অনেকে বুঝতে পেরেছেন, অনেকে বুঝেন নাই। কিন্তু আমি বলবো, এই যে তরুণ বন্ধুরা আছেন, আমি অনেককে আদালতে ইতিমধ্যেই বক্তব্য রাখতে দেখেছি এবং তারা অত্যন্ত মেধাবী এবং আজকে প্রধান বিচারপতির বক্তব্যে তারা অনুপ্রাণিত হয়েছে। আমি তো হয়েছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই নবীন আইনজীবীদের জন্য জনাব জুবায়ের রহমান চৌধুরী অনেকগুলো বক্তব্য রেখেছেন। তিনি প্রথমে যেভাবে আরম্ভ করেছিলেন যে অ্যাজিব তিনি কিছুই বলবেন না, কিন্তু নবীন আইনজীবীদের জন্য ভবিষ্যতে আস্তে আস্তে উপরে সিঁড়ি বেয়ে ওঠার জন্য যা যা দরকার সব কিছু তিনি বলে গেছেন। কাজে আমি আর কি বলবো। এরপরে ম্যাডাম ফারা মাহবুব তিনি সবই বলেছেন, নিজের বাবার কথা বলেন নাই। তবে অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন তার বাবা মন্ত্রী ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, পাশাপাশি আদালতে যখন ঢুকতেন তখন আমরা তাকিয়ে থাকতাম কি বলবেন তিনি। পাশে কিন্তু ম্যাডাম ফারা মাহবুবও থাকতেন, এটা আমরা দেখেছি। এখন আমার বলতে হয় কেন এই প্রফেশনে এসেছি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে রাজনীতির ছাত্রাদি শেষ করে যখন তার সাথে কার্য শুরু করেছি, তারও আগের থেকে জনাব জুবায়ের রহমান চৌধুরীর বাবা জনাব আব্দুর রহমান চৌধুরী, তার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। এর আরও কারণও আছে। তার কারণ আমার যে সিনিয়র ছিলেন তিনিও ভাষা আন্দোলনের কনভেনার ছিলেন, আব্দুর রহমান চৌধুরীও ভাষা আন্দোলনের কনভেনার ছিলেন এবং তারও একটা রাজনৈতিক ইতিহাস আছে। এবং সেই সুবাদে আমার সাথে তার একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি আমাকে বলেছিলেন যে শুধু রাজনীতি করলে হবে না, এই প্রফেশন করতে হবে। আমি তার চেম্বারে গিয়ে গিয়ে মাঝে মাঝে বসে থাকতাম, দেখতাম কি পড়াশোনা করে, এত পড়াশোনা কেন। তো শেষ আমার মনে আছে যে আমি এখন নাম বলবো না,
আমাদের এই যে তরুণ আইনজীবীরা, তাদের শিক্ষণীয় ব্যাপার হচ্ছে তারা কেউ শিখতে চায় না। আমি এই প্রফেশনে এসে যাদেরকে ফলো করতাম, দেখতাম, আমার প্রাথমিক অবস্থায় কোনো মামলা টামলা ছিল না বেশি। আমি বিভিন্ন কোর্টে কোর্টে যেতাম এবং এক ছোট্ট একটা ডায়েরি আমার সাথে ছিল। আমি দেখতাম কোন আইনজীবী, কোন বিচারপতি সাথে কিভাবে তাদের ব্যবহার, তাদের বিহেভিয়ার এটা করে। আমি মেনলি বেছে বেছে কয়েকজনকে ফলো করতাম। তার মধ্যে একজনের নাম বলতেই হয়, মাননীয় প্রধান বিচারপতির ফাদার সৈয়দ ইশতাক আহমেদ। তিনি কিন্তু এই বারের 2 বার সভাপতিও ছিলেন। আমি তাকে ফলো করতাম, দেখতাম যে কি করেন। একদিনের ঘটনা বলি। তিনি সৈয়দ ইশতাক আহমেদ সাহেব, তিনি একটি কোর্টে ঢুকলেন, আদালতে ঢোকার পরে প্রথম বেঞ্চে বসলেন না, একটু পরে বসলেন। আমিও এই কাজটা মাঝে মাঝে করি। আগের দিনের একটা ট্র্যাডিশন ছিল, অবশ্য সেই ট্র্যাডিশন এখন নাই, সিনিয়রদেরকে সম্মান করা। তো নামই বলে দেই, জাস্টিস মোস্তফা কামাল যখন তিনি পিছনের বেঞ্চে বসলেন, বললেন যে মিস্টার ইশতাক আহমেদ, why you are there? What is your item? Why you have sit there? তো ব্যারিস্টার ইশতাক আহমেদ বললেন যে আমি একটু জুনিয়রদেরকে সামনে লেগিয়ে যেতে চাই না। তখন বললেন, দিস ইজ গুড জেস্চার, বাট you are a senior lawyer, you have more work. After this court, you will go to another court. So what is your item?